পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এসএপি সহ বেলঘরিয়া থানার উচ্চপদস্থ আধিকারিক এবং আধা সামরিক বাহিনীর উপস্থিতিতে আজ বেলঘরিয়া ৪ নম্বর রেলগেট তার বাসুদেবপুর অঞ্চল থেকে রামযাত্রা দেখা গেল। অস্ত্র হাতে অস্ত্রের ঝনঝনানি। আজ অন্নপূর্ণা পুজোর বাসন্তী পুজোর নবমীর দিনে রামনবমী হিসেবে পালন করা হয়। এই রামনবমীর দিনে রামযাত্রা রাম পদযাত্রা অনুষ্ঠিত হয় বেলঘরিয়া ৪ নম্বর রেলগেট অঞ্চলে। রাম মন্দির থেকে পদযাত্রা শুরু হয়ে শেষ হয় নীলগঞ্জ রোড পাঞ্জাব ভিলা হনুমান মন্দিরে গিয়ে। সেখান থেকে বিটি রোড ধরে রথতলা মোড়ে হয়ে ফিডার রোড হয়ে বেলঘরিয়া দেওয়ানপাড়া মাঠে গিয়ে শেষ হয় এই রামযাত্রা। উপস্থিত ছিলেন কামারহাটি বিধানসভা কেন্দ্র বিজেপির প্রার্থী অরূপ চৌধুরী, বিজেপি নেতা সুদীপ্ত রায়, বিজেপির আরেক নেতা মৃণাল মুখার্জি সহ বিজেপির নেতৃত্ব এবং কর্মী, তার সাথে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা এবং হনুমান ভক্ত মানুষেরা। এই পদযাত্রায় উত্তর বাসুদেবপুর ৪ নম্বর রেলগেট অঞ্চলে কমারি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর নির্মলা রায়কেও দেখা যায়। এই পদযাত্রার পাশে ৪ নম্বর রেলগেট অঞ্চলে হনুমান মন্দির থেকে বেরিয়ে কাউন্সিলর সেই মিছিলের পাশ দিয়ে যান। তার দলীয় কর্মীদেরকে নিয়ে এই পদযাত্রায় দেখা যায় অস্ত্রের ঝনঝনানি। পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হয় রামনবমীর পদযাত্রায় কোনো অস্ত্র যেন দেখা না যায়, কোনো অস্ত্র বের করা যাবে না। কিন্তু বেলঘরিয়ার ৪ নম্বর রেলগেটের রাম পদযাত্রায় অস্ত্রের ঝনঝনানি। পুলিশের উচ্চপদস্থ অফিসার, বেলঘরিয়া থানার উচ্চপদস্থ আধিকারিক এবং আধা সামরিক বাহিনীর উপস্থিতিতেই দেখা গেল অস্ত্রের ঝনঝনানি। পুলিশের আদেশকে অমান্য করেই চলল রামনবমীর পদযাত্রা। বিজেপি প্রার্থী অরূপ চৌধুরীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যদি থাকে সেটা তাদের দায়িত্বে। ধর্মের অস্ত্র পুজো দেওয়া হয়, অস্ত্রকে পুজো করা হয়, সনাতনী ধর্মের অস্ত্রের ব্যবহার আছে। এড়িয়ে গেলেন পুরো বিষয়টাকে বিজেপির প্রার্থী অরূপ চৌধুরী। বিজেপির আরেক নেতা সুদীপ্ত রায়, তিনিও অস্ত্রের কথা শুনে এড়িয়ে গেলেন। মিছিলে ভগবান পুরুষোত্তম রামজির কাছে প্রার্থনা করব যে পশ্চিমবঙ্গ দুর্বৃত্তায়ন যাক, পশ্চিমবঙ্গে সুশাসন ফিরুক, পশ্চিমবঙ্গে মানুষের মহিলারা তাদের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকুক, এইটাই শুধু পাওনা। প্রভু রামজির কাছে এইটুকুই আমাদের চাওয়া। আজকে রামনবমীর রামযাত্রা দেখা যাচ্ছে। হ্যাঁ, অস্ত্র পারমিশন নেই, অস্ত্র নিয়ে মিছিলে রয়েছে। দেখুন প্রথম কথা হচ্ছে যে আপনি যদি সেই সময় রামজির হাতেও অস্ত্র ধরে নিয়েছিল শত্রুবধের জন্য, তাই অস্ত্রটা আমাদের হচ্ছে পুজোর জায়গা। অস্ত্র হচ্ছে আমরা যখন কেউ আমাদের ডিফেন্স করার জন্য অস্ত্র, সেই অস্ত্রকে আমরা পুজো করি। এইটাই হচ্ছে সনাতনীরা খুব সহ্যশীল হয় স্বাভাবিকভাবে। তার রক্ষা করার জন্য কেউ যদি নিয়ে যান সেটা তারা বলতে পারবেন, কিন্তু আপনি কখনোই বলতে পারেন না যে রাম অস্ত্র হাতে কেন নিয়েছে। যদি সংখ্যালঘুরা অস্ত্র নিয়ে যদি হাঁটতে পারে তা সনাতনীরা হাঁটবে না কেন? ৪ নম্বর হনুমান মন্দির থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও শুরু হয়েছে। পাঞ্জাবিলা মোড় হয়ে, বিটি রোড হয়ে, কামারহাটির মোড় হয়ে, রথতলা হয়ে দেওয়ানপাড়ার মাঠে গিয়ে শেষ হবে। আজকের এই রামযাত্রা থেকে কি বার্তা দেবেন? আজকে এই রামযাত্রা থেকে বুঝতেই পারছেন যে লোকের স্বতঃস্ফূর্ত এই যোগদান কিসের ইঙ্গিত। এটা পাবলিক যথেষ্ট বুদ্ধিমান, তারা বুঝতে পারবেন। আমরা প্রত্যেক বছরের শোভাযাত্রা দেখি, এবছরেরও দেখছি। হিন্দু জেগেছে, এটাই এর প্রমাণ, এবং স্বতঃস্ফূর্তভাবে হিন্দু রাস্তায় নেমেছে। আমরা দেখলাম যে আপনাদের রামনবমী যাত্রাতে অস্ত্র নিয়ে ঘোরানো হচ্ছে, যেটা পারমিশন নেই, সেটা কি করে বলে? দেখুন, আমরা কাউকে অস্ত্র রাখতে কখনো বলি না। আমরা আইনের পথেই আমরা পারমিশন নিয়ে র্যালি করি। যদি কেউ নিজের ইয়েতে অস্ত্র বের করে, আইনের পথে চলবে, সেই ব্যবস্থা হবে, আমরা তা সমর্থন করি না। মদন মিত্রকে আমার কোনো বার্তা দেওয়ার নেই। উনি কিছুদিন আগেও বলেছেন শ্রী রামচন্দ্র মুসলমান। আজকে এটা নাটক, ওই জন্য উনাকে নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না। কলকাতা থেকে মনোজ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।